হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধন উইথ পম্পিয়া। দেখেই বুঝতে পারছেন আমি আজকে এঁচোড় চিংড়ি তৈরি করেছি। এঁচোড় চিংড়ি তো আমার খুব পছন্দের একটা রান্না। আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগে, আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে জানিও। প্রথমে এঁচোড়টাকে পরিমাণ মতন জল, নুন আর হলুদ দিয়ে সেদ্ধয় বসিয়ে দেব, যাতে এঁচোড়ের কষা রসটা বেরিয়ে যায়। সেদ্ধতে বসিয়ে দিলাম। সেদ্ধ যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। বন্ধুরা তোমরা চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়েও রাখতে পারো, অথবা আমার মতন এইভাবে ভেজে নিতে পারো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ততক্ষণে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি ওই তেলেতেই এঁচোড়টা ভেজে নেব। একটু লাল লাল করে এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলার ফোড়ন, তার সাথে জিরে ফোড়ন আর পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর এরকম সরু সরু করে কেটে ভেজে নেব। পেঁয়াজটা এরকম বড় বড় করে কাটলে তবেই এর স্বাদ একটু বাড়ে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা এরকম বেটে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2 টিস্পুনের মতন এরকম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 টিস্পুন করে দেব। তার সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। কষানোর সময় যদি মনে হয় একটু কড়াতে লেগে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা কষে নিচ্ছি। মশলা যত কষানো হবে এঁচোড়ের স্বাদ ততই বাড়বে। আমাদের বেশিরভাগ রান্না মশলার উপরে নির্ভর করে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা এঁচোড়টা দিয়ে আবার মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে এঁচোড়ের গায়ে মাখা ব্যাপারটা এসে থাকে। এইভাবে পুরো এঁচোড়টার সঙ্গে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে আরও 5 মিনিটের মতন কুক করে নেব। আমার এই চ্যানেলকে যদি নতুন তোমরা বন্ধুরা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে, তাহলে আমি যখনই কোনো রান্না আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা বন্ধুরা তোমরা কিন্তু নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবে বা দেবে। এইভাবে আরেকটু কষে নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে এটা মশলাগুলো এঁচোড়ের সঙ্গে লেগে থাকে। দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নিলাম। দেখো কি সুন্দর রংটা এসছে না? যেহেতু জলটা দিলাম তাই অল্প একটু নুন দিয়ে এবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতন, যাতে এঁচোড়ের ভেতরে রসগুলো ঢুকে যায়। এবার আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কুক করে নেব। আর রান্নার শেষ প্রান্তে এসে ঘি আর গরম মশলা দিয়ে দেব। গরম মশলা এখানে আমি 1/2 টিস্পুন আর ঘি 1 টিস্পুন দিয়ে সব মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তাহলে আজকের রান্না বন্ধুরা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর নতুন সদস্যদের অবশ্যই বলে রেখেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলকে দেখার জন্য অশেষ ধন্যবাদ।